नमो 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 आं नमो आं नमो स्वस्ति आं नमो स्वस्ति।
কষ্ট নাই, ওরাই জানতেছি আবার সুখ তাহলে ঠিক আছে। না 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 না, আমি কিছুতেই হতে দেব না। হে মা কালী, এই এই মা, আমি আমি তোকে ভোগ দেই না? এই তুই আমার হাতের ভোগ খাসনি, আমি তোকে পুজো দেই না। বল বল, তোকে রক্ত দিতে হয়, অনেক রক্ত দিব, কিন্তু আমার এই রাজ্যে যদি একটা মুসলমান প্রবেশ করে তাহলে আমি তোকে কিছুতেই ছাড়ছি না। তোর পুজো খাওয়ার স্বাদ আমি এই দুনিয়াতে মিটিয়ে দেব, দুনিয়াতেই মিটিয়ে দেব, মনে রাখিস। আর যদি কোনো অন্যায় অত্যাচার না হয় আমার রাজ্যে, তাহলে মনে রাখিস আমি তোকে যেভাবে পুজো করি তার চেয়ে 3 গুণ বেশি পুজো আমি তোর নামে করে যাব। তোকে বছর বছর জোড়া করে পাঠা দিব, আমি পাঠা দেব, পাঠা দেব। কোথায় গোর? শোনো গৌর, তুমি রাজা হয়েছে সত্য, কিন্তু এই রাজ্যের কোথায় কি হচ্ছে তার কোনো খবর কি তুমি রাখো? তা রাখবে কেমন করে? আমি আমি আমার এই জাদু দিয়ে জানতে পারলাম আমার রাজ্যে এক মুসলমান প্রবেশ করছে, সে নাকি গো হত্যা করবে, ভারতবর্ষের লোকদের মুসলিম কায়েম করবে, এমনকি জীবন্ত কুত্তাকে নষ্ট করে ফেলবে। এখন উপায় কি দিদি? উপায় আছে। তুমি রাজা হয়েছে সত্য, কিন্তু কিছুই তোমার মধ্যে নেই। উপায় আছে, এই রাজ্যের প্রত্যেকটি প্রবেশদ্বারে সৈন্য পাঠিয়ে দাও, যাতে করে একটি মুসলমান তো দূরের কথা, একটি পিপিলিকাও যেন এই রাজ্যে প্রবেশ করতে না পারে। আমি তাই করব। এই কি আছে? এই কি আছে? মন্ত্রী মহাশয়কে রাজদরবারে পাঠিয়ে দাও। আমাকে কি জন্য ছাড়ালে? আমার মনে হয় জাদুবিদ্যা দিয়ে জানতে পেরেছে। আমার এই দিদি জাদুবিদ্যা দিয়ে জানতে পেরেছে আমার এই রাজ্যে মুসলমানে প্রবেশ করেছে। মুসলমান? হ্যাঁ, শুধু তাই না, হত্যা করবে। আরো জানতে পেরেছে ভারতবর্ষের লোকদের নাকি মুসলিম বানাবে। আরো জানতে পেরেছে আমার ওই দিদির জীবন্ত কুত্তা সে নষ্ট করে ফেলবে। এখন উপায় কি? উপায় আছে মন্ত্রী মহাশয়। আপনি এই ভারতবর্ষে প্রত্যেকটি প্রবেশদ্বারে হাজার হাজার সৈন্য প্রেরণ করুন, যাতে একটি পিপিলিকাও আমার এই রাজদরবারে প্রবেশ করতে না পারে। হ্যাঁ মন্ত্রী মহাশয়,
একটি পিকিলিকাও যেন আমার এই রাজ্যে প্রবেশ করতে না পারে, এই কথাটা আমার আদেশ আপনি অক্ষরে অক্ষরে পালন করবেন। কথাটা যেন সবাই মগজে আমার দিদি কি বলেছ তা শুনেছ? আমি সবাই শুনেছি মহারাজ। দিদির কথা মতোই সব কাজ হবে, কিন্তু কিন্তু আবার কি মহারাজ? এই রাজ্যে যদি একটি মুসলমানে প্রবেশ করে তাহলে আমাদের মান ইজ্জত একেবারে ধুলোর সঙ্গে মিশে যাবে। কথাটা মনে জানা থাকে। এবার এখন আমি অনেক পরিশ্রান্ত, তাই আমার বিশ্রামের প্রয়োজন। আসুন এখন বিশ্রাম কক্ষে যাই। ওগো স্বামী, আমাকে ভালোবাসার অপরাধে ওই ইরাকের অধিপতি আমাদেরকে নির্বাসনে দিলেন। এই নির্জন জঙ্গলে আমরা কেমন করে থাকবো স্বামী? তুমি ঠিকই বলেছ রাবিয়া, আমি তাই ভাবছি এই গহীন জঙ্গলে আমরা কেমন করে থাকবো। রাবিয়া, রাবিয়া স্বামী, আমরা যদি ওই আল্লাহ তাআলার ইমানদার ব্যক্তি হয়ে থাকি তিনি আমাদের সব মুশকিল আসান করে নেবে। ঠিকই বলেছেন স্বামী, আমি যে ভাবতেই পারিনি এই গহীন জঙ্গলে কোথায় যে আশ্রয় নেব। আমিও তাই ভাবছি রাবিয়া। এ রাবিয়া স্বামী, ওই যে দেখো দূরে একটি পুকুর দেখা যাচ্ছে, আমরা ওই পুকুর পাড়ে ছোট্ট একটি যুক্তি বেঁধে ওখানেই বসবাস করব। তাই হবে স্বামী। ঠিক আছে চলো রাবিয়া, তাই চলুন। আমরা এখন ওই পুকুর পাড়ে যাই। তাই চলুন স্বামী, তাই চলুন। রাবিয়া, স্বামী, রাবিয়া তুমি এখানে অবস্থান করো, তুমি এখানে একটু অবস্থান করো, দেখি আমি দেখি ফল জোগাড় করতে কিছু ফল জোগাড় করতে পারি কিনা। আমরা যে অনেক ক্ষুধার্ত, ফল জোগাড় করতে পারি। যদি কিছু ফল জোগাড় করতে পারি তাহলে ওই ফল খেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। তুমি খুব সাবধানে থেকো রাবিয়া। খোদার মহিমা বোঝা বড় দায়। তাই তো এই জঙ্গলে তুমি কি সুন্দর ভাবে সাজিয়ে রেখেছো, সবই তোমার মহিমা। আমি তো ভাবতে পারিনি এই অবস্থায় আমাদেরকে নির্বাসনে আসতে হবে। ওগো খোদা, আমি কি অন্যায় করেছি? ভালোবাসা যদি অন্যায় হয়ে থাকে তাহলে আইয়ুব নবী কেন জুলে থাকে, ইউসুফ কেন জুলে থাকে, আর লাইলি কেন মজনুকে ভালোবেসেছিলেন? খোদা, আমি তোমাকে ভালোবেসে আমি তো কোনো অন্যায় করিনি রাবিয়া। ওই ইরাকের মানুষেরা আমাদেরকে থাকতে দিল না, আমাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিল। ওগো স্বামী, আপনি এভাবে ভেঙে পড়বেন না। জানেন তো
মুসলমানের সবচেয়ে বড় ধর্ম তার ইমান। ঠিকই বলেছো রাবিয়া। তুমি ঠিকই বলেছো রাবিয়া, তুমি ঠিকই বলেছো। মুসলমানের সবচেয়ে বড় তার ইমান। আমি আমার ইমান নষ্ট করে কোনো কাজই করব না রাবিয়া। তাই যেন হয় স্বামী, তাই যেন হয়। আপনার ইমান যেন নষ্ট না হয় স্বামী। না রাবিয়া, আমি আমার ইমান নষ্ট করে কোনো কাজই করব না। হ্যাঁ স্বামী, এই কথাটা আপনাকে মনে রাখতে হবে রাবিয়া। স্বামী, রাত্রি তো অনেক হলো, আমার যে বড় ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমাবো রাবিয়া। স্বামী, অনেক পরিশ্রান্ত, আপনি যে অনেক পরিশ্রম করেছেন, ঘুমানোর জন্য বলেছে। আপনি যখন ঘুমানোর জন্য বলেছেন, তাহলে এই তো আমার আঁচল খারাপ পেতে দেখছি স্বামী। আপনি এখানে ঘুমিয়ে নিন। আমার একটি কথা মনে পড়ে গেল রাবিয়া। স্বামী, কি কথা? রাবিয়া, আমরা আল্লাহ তাআলার কাছে দুটি হাত তুলে মুনাজাত করি, হে পাক পরওয়ারদিগার, আমাদের ঘরে যদি একটি পুত্র সন্তান হয়, তাহলে আমরা গরু কিনে গরু জবাই করে আমার ছেলের আকিকা করব রাবিয়া। আলহামদুলিল্লাহ, তাই হবে স্বামী। আপনি এখন শুয়ে পড়ুন স্বামী। তুমি যে মানত করেছো তাহা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। 1 বছর পরে তোমার ঘরে একটি পুত্র সন্তান হবে। সেই ছেলে এই ভারতবর্ষে ইসলাম প্রচার করবে। কিন্তু বুরহান তোমাকে গরু কুরবানি দিয়ে তোমার ছেলের জন্য আকিকা করতে হবে। তা না হলে তোমার ছেলে মারা যাবে। রাবিয়া, রাবিয়া, স্বামী, রাবিয়া, রাবিয়া, কি হয়েছে স্বামী? আমি একটি দুঃস্বপ্ন দেখলাম রাবিয়া। কি স্বপ্ন দেখেছেন স্বামী? আমাদের ঘরে নাকি একটি পুত্র সন্তান হবে, তার আকিকা করতে হবে গরু কিনে গরু জবাই করে। কিন্তু রাবিয়া, স্বামী, আমরা গরু কোথায় পাবো রাবিয়া? স্বামী, কেমন আশ্চর্য স্বপ্ন হচ্ছে। আপনি যে স্বপ্ন দেখেছেন, আমিও যে স্বামী একই স্বপ্ন দেখেছি। আমাদেরও ছেলে হবে, আমি করব আকি প্রাণের স্বামী। রাবিয়া, রাবিয়া, তুমি কেঁদো না রাবিয়া, এমন করে কেঁদে আমাকে আকুল করে তুলো না।
বলেছ আমাদের ছেলে হলে আমরা গরু কিনে আকিকা করব। ওরে গরু কিনে করব কুরবানি, আমি ছেলে লোনা মেহেতে গো প্রাণের স্বামী স্বামী গো। তুমি ঠিকই বলেছ রাবিয়া, তুমি ঠিকই বলেছ। আমাদের ছেলে হলে আমরা গরু কিনে কুরবানি দেব। ওরে গরু কিনে কুরবানি, আমি ছেলে রোনা নামে গো প্রাণে হ্যাঁ রাবিয়া, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমাদের ছেলে হলে আমরা গরু মা বলে ডাকবে আর আমাকে বাবা বলে ডাকবে। আমার মনে আসবে গো শান্তি, আমার মাটা কসু মিয়া গো প্রাণের স্বামী স্বামী গো। হ্যাঁ রাবিয়া, তোমাকে মা বলে ডাকবে আর আমাকে বাবা বলে ডাকবে। কত আনন্দ হবে। ওরে আমার মনে আসবে গো শান্তি, আমার মাটা কসু নিয়া গো প্রাণের স্বামী স্বামী গো। হ্যাঁ রাবিয়া, ওরে তো হাত তুলে আমি তোমার দর বারে গো প্রাণের আল্লাহ আল্লাহ গো। হ্যাঁ রাবিয়া, ওরে দু হাত তুলে করব প্রার্থনা, তোমার রোলা গিয়া গো দয়াল আল্লাহ আল্লাহ গো। রাবিয়া, স্বামী তোমার দোয়া ওই আল্লাহ তাআলা কবুল করবেন কিনা তিনি জানেন। কিন্তু আমি এখন ওই জঙ্গলে যেয়ে কিছু জঙ্গল পরিষ্কার করে ওখানে ওই জমিতে ফসল ফলাবো, যাতে করে খোদার জ্বালায় আমাদের কষ্ট করতে না হয়। রাবিয়া, হ্যাঁ স্বামী, আপনি ওই জঙ্গল পরিষ্কার করতে যান আর আমি এদিকে রান্নাটা করে ফেলি। ঠিক আছে, তাই হবে রাবিয়া। তুমি তাড়াতাড়ি রান্না করে ফেলো। ঠিক আছে আর স্বামী। আমি জঙ্গল পরিষ্কার করতে যাই। কিন্তু রাবিয়া, স্বামী তোমার মনে আছে তো আমাদের কিন্তু গরু কিনে কুরবানি দিতে হবে। হ্যাঁ স্বামী, আমার সবকিছু মনে আছে, আপনি কোনো চিন্তা করবেন না স্বামী। ওই আল্লাহ তাআলা আমাদের ওই আল্লাহ তাআলা আমাদের সব ব্যবস্থা করে দেবে। সব ব্যবস্থা করে দেবেন। তুমি ঠিকই বলেছো রাবিয়া, তুমি ঠিকই বলেছো। হে খোদা, তুমি আমার মনের বাসনা পূর্ণ করো। খোদা, আমার মনের বাসনা পূর্ণ করো।
এবার চলে এসো রাবিয়া। হ্যাঁ স্বামী, তাই চলুন স্বামী, তাই চলুন। রাবিয়া, স্বামী, কি হয়েছে? কি হয়েছে স্বামী? রাবিয়া, আজ আমি বড় খুশি হয়েছি। কারণ কারণ ওই আল্লাহ ওই আল্লাহ তাআলা আমাদের আমাদেরকে একটি পুত্র সন্তান দান করেছে। আজ আমি আজ আমি এই ছেলের নাম রাখবো রাবিয়া। হ্যাঁ স্বামী, হ্যাঁ স্বামী, আপনি ওর নাম রাখুন। হ্যাঁ, এই ছেলের নাম আপনি রাখুন। স্বামী, স্বামী, আপনার মনে আছে তো? মনে আছে তো স্বামী? আমাদের ছেলে হলে আমাদের ছেলে হলে মানে যে গরু আকিকা করতে হবে। ওই গরু আকিকা করতে হবে। তা মনে আছে, কিন্তু আগে ছেলের নামটা রেখে নেই রাবিয়া। ছেলে পাওয়ার আনন্দে ছেলে পাওয়ার আনন্দে আমি সব ভুলে গিয়েছি। না না, আমাদের ভুলে গেলে চলবে না, কুরবানি আমাদের করতেই হবে। আগে ছেলের নামটা রেখে নে। আগে ছেলের নামটা রেখে নে। বলো তো রাবিয়া, বলো তো রাবিয়া, বলো তো রাবিয়া, ছেলের নাম কি রাখা আমার যায়? ছেলের নাম কি রাখা যায়? আমি তো ভেবেই পাচ্ছি না। ছেলের নাম ছেলের নাম আপনি রাখুন স্বামী। আপনি রাখুন স্বামী। হ্যাঁ রাবিয়া, হ্যাঁ রাবিয়া, আমি যখন ছেলের বাবা, এই ছেলের নাম আমাকেই রাখতে হবে। আজ হতোকে আমরা আলাউদ্দিন বলে। আলাউদ্দিন, আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে স্বামী। আলাউদ্দিন বাবা। রাবিয়া, রাবিয়া, ওকে শুয়ে দাও রাবিয়া। ঠিক আছে স্বামী। স্বামী, ওই আল্লাহ তাআলা আমাদের মনের বাসনা পূরণ করেছে। ওই আল্লাহ তাআলা আমাদের মনের বাসনা পূর্ণ করেছে। এখন আমাদের কর্তব্য এখন আমাদের কর্তব্য একটা গরু কিনে একটা গরু কিনে আকিকা দিয়ে আকিকা দিয়ে ছেলের মানত শোধ করা। ছেলের মানত শোধ করা। স্বামী, আপনি বাজারে যান, আপনি বাজারে যান, বাজারে গিয়ে গরু কিনে আসুন। একটি গরু কিনে নিয়ে আসুন। যান স্বামী। হ্যাঁ রাবিয়া, আমি বাজারে যেয়ে একটা গরু কিনে নিয়ে আসি, তুমি এখানে থাকো। রাবিয়া, স্বামী, রাবিয়া, আমি তো বাজারে যাব। আমি তো বাজারে যাব, কিন্তু আমার কাছে তো টাকা পয়সা নেই রাবিয়া। স্বামী, আমি কি দিয়ে গরু কিনবো রাবিয়া? কোথায় পাবো টাকা? স্বামী, আমাকে কিছু টাকা দাও রাবিয়া, স্বামী, আমাকে কিছু টাকা দাও। কোথায় পাবো টাকা আর পয়সা? আমি কোথায় পাবো করি গো প্রাণের স্বামী, স্বামী গো স্বামী। ওরে কোথায় পাবো টাকা পয়সা? আমি কোথায় পাবো করি গো প্রাণের স্বামী, স্বামী গো। তিন দিন যাবত অনাহারি খাইতে নাহি পারে গো প্রাণের স্বামী, স্বামী গো। ওরা তিন দিন যাবো অনাহারি আমি খাইতে নাহি পারি গো প্রাণের স্বামী, স্বামী
কোথা হতে দেব গো টাকা আমি বলি দেনা আরে গো প্রাণের স্বামী স্বামী গো ওরে কোথা হতে দেব গো টাকা আমি বলি দেনা পারে গো প্রাণের স্বামী স্বামী গো টাকা পয়সা নাই গো স্বামী আমি কি দি বয়া না রে গো প্রাণের স্বামী স্বামী গো টাকা পয়সা নাই গো স্বামী আমি কি দিব না রে গো প্রাণের স্বামী স্বামী গো তাহলে কি করবো? কুরবানি আমরা দিতে পারবো না। এখন আমি টাকার সন্ধান কোথায় পাবো? আমাদের ভাগ্য যতই খারাপ ওই মেহেরবান খোদা আমাদেরকে একটি পুত্র সন্তান দিয়েছে। আমরা তার মানব শোধ করার জন্য সামর্থ্য আমাদের নেই, সামর্থ্য আমাদের নেই। টাকা পয়সা নাই গো স্বামী আমি কি দে বয়া না রে গো প্রাণের স্বামী স্বামী গো টাকা পয়সা নাই গো স্বামী আমি কি দে বয়া না রে গো প্রাণের স্বামী স্বামী বনবাসী হইয়া গইয়া আমরা ওরে ঘুরে বনে বনে গো প্রাণের স্বামী স্বামী গো আমরা ওরে ঘুরি
প্রাণের স্বামী স্বামী গো আল্লাহ মোরে দিছে গোসেলে আমার পরি খাকো রাইতে গো প্রাণের স্বামী স্বামী গো শেষ সম্বল হাতের গজুরি আমি দিব খুলি আয় রে প্রাণের স্বামী স্বামী পারবো না রামিয়া। সম্বল হাতের গজুরি আমি দিব খুলি আয় রে প্রাণের স্বামী স্বামী গো না, তোমার চুরি বেশি আমি গরু কিনতে পারবো না। স্বামী গো নিন স্বামী, এই চুরি বিক্রি করে আপনি একটি গরু কিনে নিয়ে আসেন স্বামী। না রামিয়া না, এই চুরি আমি বেচতে পারবো না। অনেক দিন ধরে আমরা বনে এসেছি, কত কষ্টে দিন কাটিয়েছি, তবু স্ত্রীর হাতের চুড়ি আমি বিক্রি করিনি। না রামিয়া না, চুড়ি আমি বেচতে পারবো না। স্বামী স্বামী আমি আপনার দুটি পায়ে ধরে বলছি স্বামী, এই চুরি বিক্রি করে আপনি একখানা গরু কিনে নিয়ে আসুন। না রামিয়া না, স্বামী না চুরি গেলে চুরি গো পাবো আমি হাজার গো প্রাণের স্বামী স্বামী গো আমি তোমার চুড়ি বেচতে পারবো না। ওরে চুরি গেলে চুরি পাবো আমি হাজার গো প্রাণের স্বামী স্বামী গো লক্ষ টাকা চুরি গো কিনে দেবে আমার হাতে গো
প্রাণের স্বামী স্বামী গো লক্ষ টাকা চুরি কিনে দেবে আমার হাতে গো প্রাণের স্বামী স্বামী গো আল্লাহ মোরে ছেলে আমার পরে কাকু দেখো ও প্রাণের স্বামী স্বামী আমার পরে কাকু রাইতে গো প্রাণের স্বামী স্বামী গো আল্লাহর হুকুম পালন গো করতে আমার চুরি বেঁচে হবে গো প্রাণের স্বামী স্বামী গো আল্লাহর হুকুম পালন করতে আমার চুরি বেঁচতে হবে গো প্রাণের স্বামী স্বামী গো ওরে চুরি গেলে চুরি গো পাবো আমি এই সারে গো প্রাণের স্বামী স্বামী গো চুরি গেলে চুরি পাবো রে আমি এই সারে গো প্রাণের স্বামী স্বামী গো ওরে ছেলে মরলে ফিরে পাবো না এই সারে গো প্রাণের স্বামী স্বামী গো আরে